দুইজন যদি এই দেশে হয় তাহলে এই ডিভোর্সটা হোম অফিস অ্যাকসেপ্ট করার কথা না। রিজন হচ্ছে যে দুইজন হচ্ছে ডোমিসাইল এই দেশে। ব্রেকডাউন মানে কিন্তু এই না যে একেবারে ডিভোর্স হয়ে যাওয়া, সেপারেট হয়ে যাওয়া, কিংবা আমাদের সম্পর্কটাকে এখন আর সম্পর্ক ঠিক নাই, সম্পর্ক নষ্ট হয়ে গেছে, তার জন্য মেইন অ্যাপ্লিকেন্ট যিনি উনি আর ডিপেন্ডেন্টকে স্পন্সর করছেন না। মানে ডিপেন্ডেন্টের ভিসা এক্ষেত্রে এফেক্টেড হতে পারে, ব্যাড এফেক্ট হতে পারে, মানে ডিপেন্ডেন্টের ভিসা কার্টেল হয়ে যেতে পারে। ফোন কল নিয়েছিলাম, কে আছেন এখন নেক্সট কলার, আপনার প্রশ্নটি করুন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটি প্রশ্ন জানতে চাইছিলাম। প্রশ্নের উত্তর আমার এক ভাই প্রায় 2 বছর 2.5 বছরের মতো হয়েছে দেশে আসছেন। তো উনার ওয়াইফকে সাথে নিয়ে আসছিলেন। এখন আসার পরে আর কি 2 বছরের উপর 2.5 বছরের কি মতো ভিসা হয়ে গেছে। আসছেন? ওনারা কি ভিসায় আসছেন এই দেশে? উনার স্কিল ওয়ার্কের বিষয়ে আসছেন। ওকে ওকে, তারপর? তো এখন আসার পরে উনাদের কোনো একটা পারিবারিক সমস্যার কারণে উনারা আলাদা হয়ে গেছেন আর কি। তো উনি দেখছেন যে ওয়েবসাইটে বা কি সে দেখে উনি ওনার দেশে ওনাদেরকে ডিভোর্স হয়েছে। তো দেশে যে ডিভোর্সের কাগজটা হয়েছে এখানে নিয়ে এসে ওনারা ওই কাগজটা সাবমিট করেছে ওয়েবসাইট থেকে আর কি, এখানে হোম অফিসের ওয়েবসাইটে। তখন আর কি আমি জানতে চাচ্ছিলাম ওই বিষয়টা যে ওই যে কাগজগুলা সাবমিট করছে ওইটা কি ওই দেশের ল অনুযায়ী ডিভোর্স হবে না আবার নতুন করে অন্য কোনো ওয়েতে ডিভোর্স করাতে হবে? আচ্ছা, দুইজনই তো এই দেশে, তাই না? হাজবেন্ড এবং ওয়াইফ, আপনি তো প্রথমেই বললেন। দুইজন যদি এই দেশে হয় তাহলে এই ডিভোর্সটা হোম অফিস অ্যাকসেপ্ট করার কথা না। রিজন হচ্ছে যে দুইজন হচ্ছে ডোমিসাইল এই দেশে। ডোমিসাইল মানে দুইজনই এই দেশে এখন মানে আছেন, একটা ভিসাতেই আছেন। ডোমিসাইল মানে এখানে বসবাস করছেন। এটা যদি হয়, এটা ভিজিট ভিসায় আসেন নাই ওরা, যে এখানে ভিজিট করে কয়েকদিনের মধ্যে আবার চলে যাবেন। এখানে ওনারা একটা নির্দিষ্ট লিমিটেড লিভ টু রিমেইন এর মধ্যে একটা ভিসার মধ্যে আছেন, একটা নির্দিষ্ট সময়ের জন্য আছেন। তো সেটা যদি হয় তাহলে ডোমিসাইল, এটা ডোমিসাইল যদি হয় তাহলে এই দেশের কোর্ট থেকে হতে হবে, তাহলে এই ডিভোর্সটা হোম অফিস অ্যাকসেপ্ট করবে। বাংলাদেশের ওই যে যে ডিভোর্স, সেটা যেহেতু দুইজনের কেউই বাংলাদেশে থাকে না, অন্তত একজন যদি বাংলাদেশে থাকতেন তাহলে ওই ডিভোর্সটাকে অ্যাকসেপ্ট করা হতো। এখন এটাকে অ্যাকসেপ্ট করা হবে না, এখানে কোর্টের ডিভোর্স হতে হবে। ঠিক আছে? মানে কোন সলিসিটরের মাধ্যমে নতুন করে আবার এখানে ল অনুযায়ী ডিভোর্স করাতে হবে? হ্যাঁ, এখানে যে ফ্যামিলি কোর্ট আছে সেটাতে পিটিশন সাবমিট করতে হবে। ইউজুয়ালি সলিসিটরদের মাধ্যমে করলে তো মাই এইচএমসিটিএস নামক পোর্টাল আছে, সেটার মাধ্যমে। আর যদি নিজে করে সেটাও অনলাইনের মধ্যে করার অপশন আছে। ঠিক আছে? মানে এখানকার কোর্টের জুরিসডিকশন এটা করার। ওটা সাবমিট হবে না ওইটা? হ্যাঁ, তবে উনি যেভাবে জানিয়েছেন হোম অফিসের ওয়েবসাইটে যে যে ম্যারিজটা ব্রেকডাউন হয়ে গেছে, সেটা কিন্তু হতে পারে। মানে ব্রেকডাউন মানে কিন্তু এই না যে একেবারে ডিভোর্স হয়ে যাওয়া, সেপারেট হয়ে যাওয়া, কিংবা আমাদের সম্পর্কটাকে এখন আর সম্পর্ক ঠিক নাই, সম্পর্ক নষ্ট হয়ে গেছে, তার জন্য মেইন অ্যাপ্লিকেন্ট যিনি উনি আর ডিপেন্ডেন্টকে স্পন্সর করছেন না। মানে ডিপেন্ডেন্টের ভিসা এক্ষেত্রে এফেক্টেড হতে পারে, ব্যাড এফেক্ট হতে পারে, মানে ডিপেন্ডেন্টের ভিসা কার্টেল হয়ে যেতে পারে। যদিও ডিভোর্সটা এখানে অ্যাকসেপ্টেড হচ্ছে না, কিন্তু তাদের ম্যারিজটা যে সাবসিস্টিং না, ম্যারিজটা যে এখন আর মানে কন্টিনিউ করে না কিংবা বহাল নাই ম্যারিজটা, এই জিনিসটা তারা বুঝে যাবে। এবং এটাকে তারা মানে কনসিডারেশনে নিয়ে ডিপেন্ডেন্টের ভিসা কার্টেল করতে পারে একটা সময় পরে। ঠিক আছে? যদিও ডিভোর্সটা মানে এফেক্টিভ ডিভোর্স হিসাবে তারা অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে? বিকজ বাংলাদেশের ডিভোর্স, কারণ দুজনের এখানে থাকেন। এই কিন্তু ভিসা এটা এফেক্ট পড়তেই পারে, যেটা উনি করেছেন আর কি, যে ম্যারিজটা সাবসিস্টিং না, ম্যারিজটা ব্রোকেন ডাউন হয়ে গেছে। ঠিক আছে? আশা করি আপনি প্রস্তুত পেয়েছেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.